রাম মন্দির তৈরি হয়েছে, এতেও দুঃখ নাই। জানবেন এর মধ্যেই আমার আল্লাহ ভালাই রেখেছে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, 6 মাস যেতে না যেতেই রাম মন্দিরে ফাটল ধরেছে। দর্শক, এটা কিসের আলামত? দর্শক, এই বিষয় নিয়ে আমাদের সকলের প্রিয় ভারতের মাওলানা ইয়াসিন হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক, এটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা দেখে আসি হুজুর কি বলেছে। যেদিনে রাম মন্দির উদ্বোধন হয়েছে তার পরের দিন মুর্শিদাবাদের কালুপুর বলে একটা মাদ্রাসায় জলসা ছিল। আমি বয়ান করেছি যে ভারতের মুসলমান, দুঃখ করো না, বাবরি মসজিদ ভেঙে গেছে, দুঃখর কি আছে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, এতেও দুঃখ নাই। জানবেন এর মধ্যেই আমার আল্লাহ ভালাই রেখেছে, ঠিক কিনা? একটা দোয়া করবেন সবাই, আল্লাহর যদি ইচ্ছা থাকে बाबर हम तेरे मस्जिद में इंशाल्लाह फिर आजा देंगे। जोरे बोलून इंशाल्लाह। बाबर हम तेरे मस्जिद में अगर अल्लाह का मर्जी रहा तो फिर आजा देंगे। আমাদের খুশি কোনটা জানেন? দুঃখটা কোথায় নাই, মিটে গেছে। যে লোকটা প্রথম হামবার চালিয়েছিল বলবীর সিং, আল্লাহ তাকে কলমা পড়িয়ে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলামের জন্য কামিয়াব, এটাই ইসলামের জন্য কামিয়াব। কেউ তাকে দাওয়াত দিতে যায়নি। বড় কষ্টের বিষয়, দুই বন্ধু, কয় বন্ধু বললাম? বলবীর সিং আর তার আর এক বন্ধু। তার বাবা মানা করেছিল, বলবীর সিং এর বাবা, বাবা হিন্দু মুসলিম বাস করি বাবা, আরএসএস এর খপ্পরে পা দিস না, আর মসজিদ আল্লাহর ঘর ভাঙতে যাস না। সে তার বাবার কথা মানেনি। সে বললে না, আমাদের মিশন হচ্ছে মসজিদ ভেঙে দেব। শুনেলেন? সেই ছেলে মসজিদ ভাঙার পর তারা দুই বন্ধু দুটো ইট এনেছিল। কটা ইট বললাম? দুটো। বলবীর সিং এর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, সেদিনই তোর সঙ্গে সম্পর্ক ছিন্ন, আমার বাড়িতে থাকতে পাবি না। এই বলবীর সিং লখনৌর বুকে কোনো জায়গায় ছিল, লখনৌ টাউনে, যেখানে আমি পড়াশোনা করেছি, কিরাত পড়েছি ওখানে। চলুন, এই বলবীর সিং ওখানে থাকতে লাগলো। যে ছেলেটা তার বন্ধু ছিল, বলবীর সিং তার বন্ধুকে বললে, আমিও তো একটা ইট নিলাম, তুই একটা ইট নিয়ে এলি, কি করবি? তার বন্ধু বলছে, আমি নিয়ত করেছি এই ইটটার উপরে সকাল আর সন্ধ্যা দুটো টাইম পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। পিশাব করব, আল্লাহর ঘর মসজিদ, পিশাব করবে। আজকে মুসলমান বলে দিই, আল্লাহর কুদরতটা শুনে যান। সেই ছেলেটা 1 মাস পিশাব করার পরে ডিপ্রেশনে চলে আসে, ব্রেন হ্যাং হতে থাকে। তার মা কোনো জায়গা না পেয়ে লখনৌর এক ভালো আলিমের কাছে নিয়ে গেল, বড় আলেমের কাছে। বলে, আমার ছেলের এই অবস্থা। বললে, তোমার ছেলে কি করে? বলে, আমার ছেলে একটা পাপ করেছে। মসজিদ ভাঙতে গিয়েছিল, প্রথম হামবার বলবীর সিং বলে একজন, আর আমার এই সন্তান দুজন বেলে চালিয়েছিল। একটা ইট নিয়ে এসেছিল, সকাল সন্ধ্যা সেখানে পিশাব করত। সেই উলামা কানতে লাগলেন আর বললেন, তোমার ছেলের একটাই উপায়, কলমা পড়ে যদি মুসলমান হতে পারে, আল্লাহ ডিপ্রেশন থেকে বার করে দিবে। শুধু সে একা নয়, তার মা পর্যন্ত কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান হওয়ার পরে সেই ছেলেকে 4 মাসের জামাতে পাঠিয়ে দেয়। 4 মাস পরে বড় বড় দাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে, তসবিওয়ালা হয়ে গেল। বলবীর সিং এর বাবা মারা গেল। বলবীর সিং খবর পেল আমার বাবা মারা গেছে। মায়ের সঙ্গে দেখা করতে এলো। আসার পরে বা অজরে কাঁদছে আর বলছে, বাবা তুই বেঁচে থাকতে থাকতে আমাদিকে মেরে দিলি, আমাদের কথা শুনলি না। তোর বাবা চলে গেছে, তুই কাকে দেখতে এসছিস? আমিও কিছুদিন পরে মারা যাব, তুই চলে যা। বলবীর সিং তার মা বার করে দিয়েছে। সে দেখলে আমার তো এই হালত, মাও আমার দিকে তাকিয়ে দেখছে না। তাইলে আমার যে বন্ধু আমার সাথে গিয়েছিল তার বাড়িতে যাই। তার বাড়িতে কড়া নেড়েছে, লারা মাত্র দরজাটা যে লোকটা খুলেছে, এত বড় বড় দাড়ি। দাড়ি দাড়ি দেখার পরে অবাক হয়ে গেছে। বলবীর সিং তাকে যখন দেখেছে, বলবীর সিংকে দেখে
সে তার বন্ধু হাউ হাউ করে কাঁদছে। হে বলবীর, আমি বলেছিলাম না আমি ইটের ওপরে পিশাব করব, এই পিশাবের বদৌলতে আল্লাহ আমাকে কালমা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবীর সিং বুকে জড়িয়েছে আর বললে চল, তোর কোন মৌলবি তোকে কালমা পড়িয়েছে তার কাছে নিয়ে চল। আল্লাহ বলবীর সিং কেও কবুল করলো, কালমা পড়ার পরে ওয়াদা করলো, আমি আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত 90টা মসজিদ আমার হাতের দ্বারা না তৈরি করব তুমি আমাকে মৃত্যু দিও না। বলবীর সিং 74টা মসজিদ তৈরি করে তারপরে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। সেই লোকটা জান্নাতি। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই, এরপর আপনি কাকে ভয় খাচ্ছেন? ইসলাম মিটে যাবে। আরে ভয় তো তাদের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয় তোমার মনে ধরে আছে। তুমি বলছো ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবো, हिंदू भारत से मुसलमान को भगाना है। अगर हिंदू राष्ट्र बनानी चाहिए, अगर बनाना चाहते हो तो 40 करोड़ मुसलमान के कत्ल आम करने पड़ेगी। हिम्मत है तुम्हारे में? और कुछ अंधभक्त है बोले हमें तो अखंड भारत चाहिए। आओ तुम अकेले क्या, हम मुसलमान लोग साथ में मिल के अखंड भारत बनाएंगे। अखंड भारत किसे कहते हैं? अखंड भारत अगर बनेगी तो पाकिस्तान भी भारत से आ जाएगा, अफगानिस्तान भी आ जाएगी, बांग्लादेश भी आ जाएंगे, कजाकिस्तान भी आ जाएगी, श्रीलंका भी आ जाएगा। फिर देखेंगे मुसलमान का तादाद कितना होते हैं। अरे भाई अंध भक्तों, एक मर्तबा ये सोच लो, आपको हिंदुस्तान के हमारे हिंदू भाई आपको गुमराह बनाया जा रहा है कि हिंदू खतरे में है। सुन लो, 950 साल तक मुगल ने हिंदुस्तान को मुसलमान ने चलाया। अगर वो लोग सोचते, यही सोच रखते, तो हिंदुस्तान के अंदर एक भी मंदिर नहीं रहता और एक भी हिंदू नहीं रहते, सब के सब मुसलमान हो जाता। ठीक की नहीं? कथा बोलो। लेकिन उन्होंने अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के नक्श कदम पर चला, और क्योंकि इस्लाम पर है, इस्लाम दावत तलवार से नहीं होती है, मोहब्बत से की जाती है। जोरे बोलूं सुबहानाल्लाह। इस्लाम যদি প্রচার হয়েছে তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, ইসলাম যদি প্রচার হয়েছে আল্লাহর কসম আখলাক আর চরিত্রের উপরে হয়েছে। দর্শক, হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।